অনেকদিন থেকে ইচ্ছে ছিল এবারে রমজান মাসে নদীর ধারে গিয়ে ইফতার করব। 4টে বেজে গেছে, তাই আমরা আর দেরি না করে সকলে মিলে চলে গেলাম নদীর ধারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বেস সিটটি আগে পাতিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ইচ্ছে ছিল এবারে রমজান মাসে নদীর ধারে গিয়ে ইফতার করব। আলহামদুলিল্লাহ, সেই ইচ্ছাটি পূর্ণ হলো। আজ শুক্রবার, সকলের যাওয়ার সময় ছিল, তাই আজ সকলকে নিয়ে গেলাম নদীর ধারে ইফতার করতে। আগে আমাদের যেগুলি ইফতারে প্রয়োজন সেগুলি সব কিনে নেব। সর্বপ্রথম আমরা ফলের দোকানে গিয়ে যে ফলগুলো লাগবে সেই ফলগুলি আমরা সব কিনে নিলাম। ফলের দোকান থেকে আমরা নিয়েছি আপেল, খেজুর, শসা, তরমুজ, শাকালু, লেবু এবং আঙুর ফল। 4টে বেজে গেছে, তাই আমরা আর দেরি না করে সকলে মিলে চলে গেলাম নদীর ধারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ এই ভিডিওটি বানাতে অনেক সময় লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। অবশেষে আমরা পানিতল নদীর ধারে এসে পৌঁছালাম। আপনারা যদি কখনো সময় পান তাহলে এমন নদীর ধারে এসে একবার ইফতার করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমরা যে জায়গাটা ইফতার করতে এসেছি একদম 0 পয়েন্টের ধারে। আমরা বিএসএফের সাথে কথা বলেছি, তারা বলল তাড়াতাড়ি ইফতার করে চলে যেতে, কারণ এখানে সন্ধির পরে আসায় নিষেধ আছে। আমরা বেস সিটটি আগে পাতিয়ে নিলাম, কারণ ঘাসের ওপরে হয়তো ময়লা থাকতে পারে, তাই আমরা সব কিছু বেস সিটের ওপরে রাখবো। মাসুদ এবং শাহিদ ভাই তারা দুজনে মিলে শাকালু আর শসাগুলো কেটে নিল। আমাদের ফলগুলি সব কাটা হয়ে গেছে। যেহেতু আমাদের কাছে এখনো অনেক সময় আছে, তাই আমরা সকলে একটু চারিপাশে ঘুরছিলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না, সময় পেলে সকলে মিলে একবার করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আমাদের ইফতারের সময় আর বেশি বাকি নেই, তাই আমরা ইফতারগুলো সব সাজিয়ে নিচ্ছি। আমাদের শাহিদ ভাই খুব সুন্দর করে ইফতারগুলি সাজিয়ে দিল। আমরা যে যার মতো ইফতারগুলি প্লেটে না নিয়ে সব ইফতারগুলি পেপারের ওপরে সাজিয়ে রাখলাম, যাতে দেখতে অনেক ভালো লাগে। সময় আর বেশি বাকি নেই, তাই আমরা সকলে বসে যাব। আবার বলো, সবাই এদিক করো। ফল ছাড়া আমাদের ইফতারে আরও ছিল লস্যি, দই, ভেজিটেবল, চিকেন চপ এবং মুড়ি। এই পাখিগুলো যাচ্ছে সব খালের ওই পাশে। খালের ওই পাশটায় বিশাল বড় একটি পাখির বাসা আছে। তারা সকলে এমন সময় বাসায় যায়, সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে বাংলাদেশের মাইকের আওয়াজ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। আমরা যেখানে বসেছিলাম তার পাশে কোনো মসজিদ ছিল না, তাই আমাদের সাথে আমাদের বাড়ির পাশের হাসানুরকে নিয়ে গিয়েছিলাম। হাসানুর খুব সুন্দর দোয়া করতে পারে। হাসানুর দোয়া করেছিল এবং আমাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছিল। মোহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা এবং শেয়ার করবেন। এই পর্যন্ত দেখার জন্য শুকরিয়া।